বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিশ 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 যেন সবার একটা প্রিয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের জনপ্রিয় খাবার মধ্যে একটা। বর্ষার মৌসুমে ইলিশ মাছের ছিল প্রত্যেকটা বাসায়, মানে স্মেলে ভরা থাকতো ইলিশ মাছ। আর আজকে ইলিশ মাছ আমাদের জন্য হয়ে গেছে হাতের নাগালের বাহিরে। অনেকবার ইলিশ বাজারে গিয়েও কিনতে পারিনি, কারণ অনেক দাম। আর আজকে একটু কমেছে, সেই জন্য নিয়ে আসলাম। দুটো ইলিশ মাছ ছিল, ডিমওয়ালা আর একটা ডিম ছাড়া। ছোটবেলায় না কত ইলিশের ডিম খেতে চেতাম। মা দিতে চাইলেও পারতো না বেশি করে দিতে, কারণ ফ্যামিলিতে অনেক মেম্বার ছিল। যৌথ ফ্যামিলিতে বড় হওয়া একটা মানুষ জানে যে কীভাবে বড় হতে হয়। ইলিশ মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। তার ভিতর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে গেছে তখন দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এই বাটা পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরে টালা। আর আজকে ইলিশ মাছটা রান্না করব জিরে ইলিশ, সেজন্য জিরেটা অবশ্যই দিতে হবে। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, যাতে সুন্দর একটা স্মেল আসে আমার এই যে রান্না থেকে। আজ বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আগে থেকে মশলাগুলো নামানো হয়নি। আর লবণ দিয়েছি পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়েছি 3-4টি। আমি মশলাটা যখন একদম প্রপারলি কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি মাছগুলো। আর আমি আজকে মাছটা টোটালি ভাজিনি, কাঁচা রান্না করেছি। আর জিরা ইলিশটা অবশ্যই কাঁচা রান্না করার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, আপনি খাবেন তো খাবেনই, চেটে ফুটে খাবে যে খায় না মাছ সেও। এত সুন্দর একটা লোভনীয় খাবার এই ইলিশ মাছটা, রান্নাটা বিশেষ করে। আর আমার ভিডিও দেখে যারা এখনও লাইক ফলো সাবস্ক্রাইব কোনোটিই করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। আর ফলো লাইক সাবস্ক্রাইব না করে রাখলে আমার ভিডিওগুলো আপনি কিভাবে সবার আগে পেয়ে যাবেন? সেই জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এত সুন্দরভাবে সহজ সহজ রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে, সুন্দর সুন্দর রেসিপিগুলো। আর এগুলো মিস করলেই হয়ে যাবে মিস। আমি আস্তে আস্তে কীভাবে উল্টে দিয়েছি। কিছু কিছু জিনিস আছে যেটা বলার প্রয়োজন হয় না, দেখে বুঝে কাজ করতে হয়। আপনি যখন একদম নিউ রান্না করবেন তখন একটা জিনিস ডিটারমেন্ট হবেন যে আমি একদম সিম্পলভাবে রান্না করব, এবং গোছালো রান্নাটি হতে হবে, এবং দেখতে হবে একটু কালারফুল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ দুটি বলতে হবে। আমার রান্নাটি কমপ্লিট। যখন ঝোলটা এবার টেনে এসেছি তখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। বেশি বেশি শেয়ার করুন, আর যারা ইসলামকে সাপোর্ট করুন পাশে থেকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।